যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গোষ্ঠী চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই, এত কষ্ট করে, এত ভিক্ষা করিয়া প্রায় 309 কোটি টাকা আমরা সাহায্য পেয়েছি। দুনিয়ার থেকে 309 কোটি টাকা সাহায্য, 167 কোটি টাকা আমি লোন করে আনছি, যা দিয়ে বাংলার মানুষকে বাঁচাতে চেষ্টা করেছি। 1 আনার বৈদেশিক মুদ্রা আমাদের হাতে আমরা পাই নাই 7 কোটি লোকের জন্য। কোথেকে আমি দেব? যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গোষ্ঠী চাইতে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর, চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোরটুক ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিন্তু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাবে। শতকরা 20 জন লোক শিক্ষিত, আমরা শতকরা 20 জন, তার মধ্যে শতকরা 5 জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত। আজকে একটা কথা প্রশ্ন আমার, এই যে দুর্নীতির কথা বললাম, আমার কৃষক দুর্নীতিবাদ না, আমার শ্রমিক না, তা কে? তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো। মনে রেখো, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। মানুষ হইতে হবে মানুষ যখন। মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিত্যাগে পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ছোড়া নাহি শোনে ধর্মের কাহিনী। কিন্তু আর না, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এই মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। যে কয়েকটা চোরাকার বাড়ি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। দেখি কত দুটা টিকতে পারে। চোরের শক্তি বেশি না ইমানদারের শক্তি বেশি, সেইটাই যখন প্রমাণ হয়ে যাবে। অন্যায়ের বুক কাছে কোনদিন মাথা নত করি নাই। বারবার পাকিস্তানি আমাকে ফাঁসি দিতে চেয়েছে, বারবার বুক টান করে আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আল্লাহ আমার সহায় ছিল, বাংলার জনগণের আমার দোয়া ছিল, এখনো সেই দোয়া আছে। ইনশাআল্লাহ তোমাদের সাহায্য, তোমাদের সহানুভূতি, তোমাদের কাজ, দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকারীদের নির্মূল করতে হবে।